গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9টা। উঠেছি অনেকক্ষণ, কিন্তু ঠান্ডার মধ্যে শুয়েছিলাম। তো বাইরে খুব হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো নড়ছে সব, বুঝতে পারছো? তো উঠে এখনও ব্রাশ করিনি, চা খাইনি, কিচ্ছু করিনি, শুয়েছিলাম। আজকে কাজ নেই, ছুটি আছে। এই যে গাছের পাতাগুলো নড়ছে, তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে ফুল গাছ। এটা কি ফুল জানি না, কিন্তু দেখতে রজনীগন্ধার মতন, মানে এতে এই যে যেসব গাছের পাতা নড়ছে, বুঝতে পারছো? হাওয়া হচ্ছে, দেখো। প্রচুর হাওয়া দিচ্ছে। তো এখন করবো ব্রাশ করে চা খাবো। তো কাজ অনেক বাকি। আজকে রান্না বাড়ি নেই, কালকে সব রান্না রাতে করেছিলাম সাজের পিঠে, তো সেইগুলো খেয়েই সব মেয়ে আমি ঘুমিয়েছিলাম। আর বর কোথায় পিকনিক ছিল, সেখানে খিচুড়ি সব ছিল, খেয়ে এসছে। বর চলে গেছে ডিউটি, মেয়ে পড়ছে বই, আর আমি করব এখন ব্রাশ করে নিয়ে চা খেয়ে একটু কিছু কাজ করার আছে, তো দেখতে থাকো। নিয়ে এসছি 1 কাপ র চা, আর সঙ্গে আছে বইয়ের পড়া, মানে খাতায় লেখা পড়া। এগুলো হচ্ছে আমার মেয়ের পড়ার নোট, পরীক্ষা সামনে। এগুলো এখন আমাকে, যেহেতু আমি বাড়িতে রয়েছি, আমাকে এখন ধরতে হবে। তিনি এই পাশে বসে আছেন, দেখাবো? দেখতে লজ্জা পাওয়া যাচ্ছে, আসলে দেখতে খুব খারাপ, তো তাই। তো আমি চাটা খেয়ে নিয়ে ম্যাডামের পড়াটা ধরে, কাজ অনেক বাকি, ঘর গুছানো, খাটের তলাটা একটু পরিষ্কার করার প্ল্যান আছে, জানি না কি করব। তো চলো, যাই করব তোমাদের সঙ্গে থাকবো। ভাত খেতে বসেছি, স্নান টান হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে। কাজটা কত কিছু ভেবেছিলাম, এটা করব সেটা করব, তা কিছু হয়নি, মাথা আঁচড়ায়নি। স্নান করে এখন বাজে হচ্ছে 3:30, তাই তো? 3:30 বাজে, 3:30 বাজে। তো রান্না করিনি, কারেন্ট নেই সকাল থেকে। যে কাজ করবো ভাবলাম, সেই কাজ করতে পারলাম না। তো এখন খাচ্ছি কালকের রান্না, মানে কিচ্ছু রান্না করিনি। দেখো, যে কালকের ভাত, এটা গরম করে নিয়েছি, এখনও দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। আর এটা হচ্ছে চিকেন, পেঁয়াজ কলি আলু ভাজা, আর নিয়ে নিয়েছে খিচুড়ি। এই যে খিচুড়ি নিয়ে এসেছিলো ওর বাবা কালকে। তো এখন ভাতটা গরম হয়ে গেছে আমার, এখন আমি খাবো ভাত। খিচুড়ি আমি খাই না, আমার ভালো লাগে না। আর মেয়ে খাবে খিচুড়ি দিয়ে চিকেন দিয়ে, কী খায় কে জানে। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই, খিদে পেয়েছে, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 5:30। তো মেয়ে গেল সন্ধ্যে দিতে, তখন খাওয়া দাওয়া করে তারপরে বসে মেয়ে পড়ছিল, আমি বসে একটু মোবাইল ঘাঁটছিলাম। আর এখন ছাদ থেকে জামা কাপড় নিয়ে, তো এইগুলো কালকে কেচেছিলাম সব, কাল রবিবার ছিল ওগুলো। এখন এইগুলো একটু গুছাবো, যে মোজা, বিছানার অবস্থা দেখো। মেয়ে পড়ছিল ওখানে বসে, ওই যে খাতা, ফোন, ব্যাগ সব রয়েছে। আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই, তারপরে একটু চা খাবো। চা খেয়ে দেখি সন্ধেবেলা কিছু করবো না, কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো। চা খাবো, রাত্রে রান্না রুটি তাহলে কিছু একটা করবো। কালকে কাজ হবে কিনা জানি না, কারণ আমাদের কাজের একটা কোম্পানিরই কাজ, কিন্তু কোম্পানিতে এখন একটুখানি সমস্যা চলছে, তাই জন্য মানে মালিকের পক্ষ থেকেই ছুটি দিয়েছে। তাতে আমাদের কোনো লাভ নেই, মানে ছুটি মানে এই নয় যে টাকা পাবো, অ্যাবসেন্ট মানে অ্যাবসেন্ট, মানে সে যাই হোক, যা পরে ডিটেলসে তোমাদের সব বলবো। তো এখন চলো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কাজ করে এগুলো একটু গুছিয়ে নিই।
সেই সন্ধ্যের পর থেকে আবার এখন এসছি কথা বলতে। এখন বানাচ্ছি পরোটা, রাত্রিরের ডিনার। পরোটা বানাচ্ছি। এই যে এখন পরোটা হয়ে গেছে, আর একটু হবে। খাওয়া হয়ে গেল। খেলাম হচ্ছে পরোটা আর মাংসের ঝোল। সবাই বলবে যে বাসি মাংসের ঝোল খাচ্ছি, হ্যাঁ খাই, আমি বাসি আসি যা পারি তাই খাই, এই হচ্ছে কথা। চলো, খাওয়া হয়ে গেছে। এখন থালা বাসনগুলো আর ধোবো না, সব গুছিয়ে এটোটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর শুয়ে পড়বো। তা আজকে আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে না, আবার কালকে কথা হবে। কালও কাজে যাব না, এখন আমাদের কাজ কালও বন্ধ, জানি না কি হবে। তাহলে চলো আজকের মতন গুড নাইট, আবার দেখা হবে কালকে। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নালে করো না। টাটা।